ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। আজকে আমি চলে এসেছি নদিয়া জেলার মিনি নালন্দা। নালন্দা কেন বলছি, কারণ নালন্দা স্থাপত্যের সঙ্গে এখানকার কিঞ্চিত মাত্র হলেও মিল পাবেন। আসলে এটার নাম হলো বল্লাল ঢিপি। এটা সেন বংশের স্থাপত্যেরই একটা নিদর্শন। আর একটা কথা বলি, আমার গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা লেগে, মানে আপনি বুঝতেই পারছেন যারা দেখছো আর কি, কিংবা দেখছেন, আমি কথা বলতে পারছি না, তাই আর ভীষণ লজ্জাও লাগছে এরকম গলায় কথা বলতে আর কি। তাই আমি আর কথা বলছি না, বাকিটা আমি বাড়ি গিয়ে আমার স্টুডিওতে বসে ভয়েস ওভার করেই আমি ভিডিওটা এডিটিং করে দেবো। এবার আপনারা সঙ্গে থাকুন, দেখুন মিনি নালন্দা কিংবা বল্লাল ঢিপি কেমন। গেট দিয়ে ঢুকতেই প্রথমে চোখে পড়বে আপনাদের সামনে একটা বড় মাটির ঢিপি এবং তার সঙ্গে একটা লম্বা সিঁড়ি। আর এই হলো আমার বাইক, আর এতে করে আমি বিভিন্ন জায়গায় যাই ব্লগ শ্যুট করতে। আর সিঁড়ির পাশে রয়েছে একটা বড় বোর্ড, এখানে বল্লাল ঢিপি সম্বন্ধীয় অনেক ইনফরমেশন রয়েছে, চাইলে আপনারা একটু পজ করে পুরোটা পড়ে নিতে। চলুন এবার আস্তে আস্তে ঢিপির ওপরে ওঠা যাক। ভিডিওটা না কেটে পুরোটা দেখুন। এখানে বল্লাল ঢিপি সম্বন্ধীয় যতটা পারা যায় ইনফরমেশন আমি আপনাদের দিচ্ছি, সাথে কিভাবে যাবেন তাও আমি জানিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা আমাদের চ্যানেল আগে থেকে আছো কাইন্ডলি পারলে ভিডিওটাকে শেয়ার করে দিও, তাতে করে আমাদের চ্যানেলের কিছুটা গ্রো করবে। বল্লাল ঢিপি হলো নদিয়া জেলার অন্যতম একটা ঐতিহাসিক স্থান। আমি যতটা সম্ভব ইনফরমেশন এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি, আর আপনারাও একবার চেষ্টা করুন বল্লাল ঢিপি ঘুরে যাওয়ার। নবদ্বীপের নিকটবর্তী মায়াপুরের কাছে বামনপুকুরে ভক্ত চাঁদ কাজীর সমাধিস্থল থেকে উত্তর পশ্চিম দিকে বল্লাল ঢিপির অবস্থান। এই ঢিপির নিচে রাজা বল্লাল সেনের আমলের নির্মিত প্রাসাদ ছিল বলেই অনুমান করা হয়। তবে বর্তমানে এই বল্লাল ঢিপি পুরোটাই ভারতীয় আইনের সুরক্ষায় রয়েছে। বল্লাল ঢিপি প্রায় 400 ফুট প্রস্থ এবং উচ্চতায় 25 থেকে 30 ফুটের মতন, এবং ঢিপিটির চারিদিকে সবুজ ঘাসে মোড়া। রাজা বল্লাল সেনের নাম অনুসারেই এই ঢিপিটিকে বল্লাল ঢিপি নামকরণ করা হয়েছিল। একসময় মনে করা হতো এটি সেন বংশের রাজাদের রাজধানী ছিল, কিন্তু বর্তমানে সেটা ভুল প্রমাণিত হয়েছে। ইতিহাসবিদদের মতে বিজয়পুর কিংবা বিজয়নগরী ছিল সেন বংশের রাজাদের রাজধানী, তবে এখনও তার অবস্থান আবিষ্কৃত হয়নি। অনুমান করা হয় এই বল্লাল ঢিপি সেন বংশের রাজাদের কোনো দেবালয় কিংবা ওই মন্দির জাতীয় কোনো রকম প্রতিষ্ঠানেরই ধ্বংসাবশেষ। এই বল্লাল ঢিপি সম্ভবত প্রতিষ্ঠা হয় 800 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে, এবং পুরো এই যে ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন এটা ইট, চুন, সুরকি দিয়েই নির্মিত। 1882 সাল থেকে 1889 সাল পর্যন্ত খনন কার্য চলে, এবং তারপরেই এই বল্লাল ঢিপির আবিষ্কার হয়। এবার আসি কিভাবে আসবেন এই বল্লাল ঢিপি দেখতে। নদিয়ায় মায়াপুর ইস্কনের নাম কিন্তু আমরা সকলেই জানি, আর মায়াপুরের একদম কাছেই এই বল্লাল ঢিপির অবস্থান। যারা নবদ্বীপ হয়ে মায়াপুর দিকে আসছেন তারা নদী পার হয়ে কিংবা গঙ্গা পার হয়ে মায়াপুরটাকে একটু ছাড়িয়ে গিয়েই বামনপুকুর বাজার থেকেই বল্লাল ঢিপি যাওয়া যায়। কিংবা যারা কৃষ্ণনগর হয়ে মায়াপুরের দিকে আসছেন, যে মায়াপুরের যে গেট আছে ঢোকার কিংবা মায়াপুরের যে রাস্তা আছে ঢোকার মেন রোড থেকে, ওখান থেকে যাওয়ার পরেই কিছুটা গিয়েই বামনপুকুর বাজার পড়ে, সেখান থেকে আপনি বল্লাল ঢিপি যেতে পারবেন। মানে মায়াপুর রোডটা হয়ে যেতে হবে আর কি। মানে বল্লাল ঢিপি যেতে হলে কৃষ্ণনগর হয়ে যারা যাচ্ছেন বামনপুকুর বাজার, তারপরে মায়াপুর, মানে বল্লাল ঢিপি দেখে আপনারা মায়াপুর ইস্কন মন্দিরে যেতে পারেন। কিংবা ওই গঙ্গা পার হয়ে যারা আসছেন তারা প্রথমে মায়াপুর পড়বে, তারপর কিছুটা এগিয়ে এসে বামনপুকুর বাজার, ওখান থেকে বল্লাল ঢিপির দিকে আপনারা চাইলে যেতে পারেন।
রাস্তার দুই দিক থেকেই টোটো এবং অটোর ব্যবস্থাও রয়েছে। আরও কয়েকটা ছোট ছোট ইনফরমেশন দিয়ে রাখি, এগুলো আপনাদের কিংবা তোমাদের জেনে নেওয়া ভালো। প্রথমত, বল্লাল ঢিপি ঢুকতে কোনো টিকিট লাগে না, তবে এখানে ডিএসএলআর কিংবা বড় কোনো ক্যামেরা কিংবা ড্রোন ক্যামেরা অ্যালাউ নেই। কারণ আমি নিজেও ড্রোন ক্যামেরা নিয়ে গেছিলাম এখানে শ্যুট করার জন্য, তো নিয়ে গিয়েই তখন বুঝতে পারলাম ডিএসএলআর এবং ড্রোন ক্যামেরা এখানে অ্যালাউ নেই, তাই পুরোটাই আমার আইফোনে শ্যুট করেছি। বল্লাল ঢিপি দেখতে দেখতে কখন যে বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল বুঝতেও পারলাম না। যাই হোক, আপনারা অবশ্যই একবার আসুন বল্লাল ঢিপি। মায়াপুরে তো অনেকেই যান, কিন্তু বল্লাল ঢিপি সম্বন্ধে অনেকেরই অজানা, তাই অবশ্যই এসে একবার ঘুরে যান বল্লাল ঢিপি। তাহলে দেখতেই পেলেন এবং শুনলেন বল্লাল সেনের রাজধানী বল্লাল ঢিপির কাহিনী। অবশ্যই আসুন একবার ঘুরে যান বল্লাল ঢিপি, অবশ্যই ভালো লাগবে। নতুনত্ব কিছু দেখবেন আর কি, যেটা আমাদের নদিয়া এরকম আর কি স্থাপত্য নেই আর কি, এরকম কিছু পাবেন দেখার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই একই কথা, চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও কিংবা দিয়েন, কারণ চ্যানেলটা খুবই ছোট চ্যানেল, তো যদি আপনাদের সহযোগিতা না পায় চ্যানেলটা গ্রো করা যাবে না। কাইন্ডলি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।